আবুল বাশার কি নাম? নামটা বড় চমৎকার, কিন্তু তার চরিত্র বড় ঘৃণিত। আমাদের দেশে আছে না, আলী নামের কত ছেলেরা আছে, কিন্তু আলীর মতো চরিত্র না, চরিত্র একটা গাঁজাখোরের মতো। কথা কয় না। উমর নামের কত লোক আছে, কিন্তু উমরের মতো চরিত্র রূপ ধারণ করতে পারে নাই। সন্ত্রাসী রূপ ধারণ করে রাস্তায় চাঁদাবাজি করে, ডাকাতি করে, আছে কি নাই? হায় হায় হায়। বর্তমান আমরা খুব আতঙ্কে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা উলামা ইকরাম, দ্বীনের দাঈ হিসেবে রাত্রে আমরা বয়ান করি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে। আগে বয়ান শেষ করে বাসায় যেতে, মাদ্রাসায় যেতে ভয় লাগতো না, এখন খুব ভয়ের মধ্যে আছি। প্রতিদিন রাত্রে ডাকাতি হচ্ছে। কতবার আমি নিজেই ডাকাতদের হাতে পড়েছি বাবা, কিন্তু আল্লাহর ফজল করম, আল্লাহর রহমত, আজ পর্যন্ত সন্ত্রাসরা দেখার পরে আমার ড্রাইভার বড় চালাক, ও সাথে সাথে লাইটটা ভিতরে জ্বালিয়ে দেয়। ডাকাতরা তো দেখে চিনে ফেলে দেয়। আর এই লোকটারই ওয়াজ তো আমরা শুনি, কেউ সরাসরি দেখেছি, কেউ ইউটিউবে দেখেছি, যে এই লোকটাই তো জায়গা। তখন তারা সম্মানের সাথে আবার তাদের থেকে আমাদেরকে পাস করে দেয়। তবে এর জন্য তাদেরকে প্রশংসা আমি এভাবে করছি না যে তারা আমার সাথে ভালো ব্যবহার করলো বলে তারা আল্লাহর ওলি না। তুমি কোনোদিন সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি এগুলি তুমি করবে না। এগুলোর থেকে সাবধান থাকবা। যেরকম ঠিক কিনা? নামটা তার আবুল বাশার, কি নাম? কিন্তু তার চরিত্র বড় খারাপ। মদ খায়, মদ খায়, শুধু তাই না, নাইট ক্লাবে যায়। কোথায়? নাইট ক্লাবে যায়, মদ খায়, পর্যায়ক্রমে যায়। হঠাৎ করে ভাগ্য কেমনে খুলে যায় রে বাজুয়ার মানুষেরা। শোনো শোনো যুবকেরা, শোনো, তোমাদের জন্য ওয়াজটা বড় কাজে লাগবে। ভালো করে খেয়াল করো। ছেলেটা নাইট ক্লাবে বন্ধুদের সাথে রওনা করেছে। পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদিত, রাস্তাগুলো ক্লিয়ার দেখা যায়, কোনো অসুবিধা হয় না। যাচ্ছে বন্ধুদের সাথে। কিছু দূর অতিক্রম করার পরে হঠাৎ করে ছেলেটা একটু দাঁড়িয়ে গিয়েছে। বন্ধুরা তাকে ক্রস করে দূরে চলে গেল। দূর থেকে পিছনে তাকায় দেখে আবুল বাশার আমাদের সাথে নাই, থেমে গিয়েছে। ওখানে রাস্তার মধ্যে মাঝখানে বসে গিয়েছে। বাশারকে বন্ধুরা দূর থেকে ডেকে বলে, বন্ধু কি হলো তোমার, আসো না কেন, থেমে গেলে কেন? বাশার বলে, বন্ধু ভালো লাগতেছে না, আজকে যাবো না, তোরা যা। আমার মন চাচ্ছে না আজকে যেতে, আমি যাব না, চলে যা তোরা। বাশারের রেখে বন্ধুরা চলে গেল। বাশার বসে থাকলো। কেন বসলো? আমার ভাইয়েরা, চন্দ্রের কিরণ লেগে রাস্তাগুলো পরিষ্কার করে দেখা যায়। ধুলার মধ্যে ছোট্ট এক টুকরা কাগজ দেখতে পেয়ে আবুল বাশার থামে গেলেন। ওই কাগজের টুকরাটা এত চমৎকার, ঝিকঝিক ঝিকঝিক করছে। কাগজের টুকরার কাছে বসে গেলেন। কাগজের টুকরাটা তুললেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করে আবুল বাশার বাড়িতে চলে আসলেন। মায়ের ঘরের দরজা নক করলেন। মা গো, মা ঘর থেকে বের হও। মা জননী প্রতিদিনের ন্যায় আজকে শুনতে পাই মাকে ডেকেছে ঠিক, কিন্তু অন্য দিনের ন্যায় আজকের ডাকটা না। আজকে আবুল বাশারের মা বলে ডাকটার মধ্যে যেন কেমন একটা হেদায়েতের গন্ধ পাওয়া যায়, একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। বাশারের মা বলল, বাবা কি হয়েছে? বলে, বের হয়ে আসো মা গো। ঘরের দরজা খুলে যখন বের হয়ে আসলেন, কাগজের টুকরাটা মার হাতের মধ্যে দিয়ে বলল, মা গো দেখো তো এই টুকরার মধ্যে কার নাম লেখা, কি লেখা রয়েছে, যার কারণে সে আমাকে যেতে দিল না, মদের আড্ডায়, নাইট ক্লাবে যেতে দিল না, আমি থেমে গেলাম। কার নাম লেখা তুমি আমাকে একটু পড়ে শোনাইয়া দাও। মা জননী আমার কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দুই চোখের পানি ঝরঝর করে মুক্তার ধারার মতো করে ছেড়ে দিয়ে এবার মা জননী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি কি আমার এই মদখোরটাকে কি কবুল করে নিয়েছো রে আল্লাহ? আল্লাহ, তুমি কি আমার এই মদখোরটাকে কবুল করে নিয়েছো? বাশার বলে, মা কার নাম লেখা?
মা জননী বলছে, সমর বাসার এই টুকরার মধ্যে তুমি আর অন্য কোন মানুষের নাম লেখা না, এই টুকরার মধ্যে ওই ব্যক্তির নাম লেখা যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক, সেই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই কাগজের টুকরার মধ্যে লেখা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলো মা? রবের নাম টুকরার মধ্যে পড়া, আর সেটা যেমন সেমন জায়গা থাকবে তা তো হতে পারে না। আমার কাছে দাও। বাসারের মা বলে না, তোমার হাতে আর এখন দেওয়া যাবে না, তোমার হাতের মধ্যে এখন দেওয়া যাবে না, কারণ হলো আমার আল্লাহর নাম বিনা নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায়, বিনা অজু অবস্থায় আল্লাহর নাম ধরা যায় না, আল্লাহর নাম গ্রহণ করা যায় না। শোনো, তোমাকে যদি এই নামটা ধরতে হয়, কাগজটা নিতে হয়, নিশ্চয়ই তোমাকে গোসল করতে হবে। আর একটা কথা আমি আপনাদের শুনিয়ে দেই, লন্ডনের মধ্যে পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে পৃথিবীর যত বড়কে পবিত্র হতে হবে। পবিত্রতা অর্জনের জন্য বাসার গোসল করলেন, পাক পবিত্র কমপ্লিট হয়ে গিয়ে মাকে ডেকে বলে দেন, মা গো, ও মা, দাও তাহলে কাগজের টুকরাটা আমার হাতের মধ্যে। কাগজের টুকরাটা এবার বাসার হাতের মধ্যে নিয়ে চুমু খায়, কপালে লাগায়, বুকে লাগায়, চুমু খায়। বাসার ঘরের মধ্যে প্রবেশ করল, তার নিষ্পক্ষে তার স্পেশাল কক্ষের মধ্যে প্রবেশ করে বাসার চিন্তা করে, আমার রব, আমার মালিক, আমার খালেক, আমার মালিকের নামটা আমি কোথায় রাখবো? এই নামটা তো যেখানে সেখানে রাখা যাবে না। বাসার খুঁজতে খুঁজতে তার ঘরের মধ্যে সব থেকে সম্মানিত জায়গায়, উঁচু জায়গায়, স্পেশাল জায়গায় সুন্দর করে রেখে দিয়ে বাসার যখন নাকি বিছানার মধ্যে চলে গেল, বাসার ভ্রমণের জন্য যখন বিছানার মধ্যে চলে গেল, হে যুবক, দেখো ভাগ্য কেমনে খুলে যায়। বাসার যখন ঘুমাইতে গেল, ঘুমের মধ্যে যখন নাকি ঘুমিয়ে পড়ল, ঘুমের মধ্যে আমার রব্বে কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ বাসারকে ডাকতে বলে, বাসার, ও আমার বান্দা বাসার, পথ থেকে কুড়িয়ে নেই আমার নামটাকে এত মর্যাদা আর সম্মান দিয়ে তুমি সম্মানিত জায়গায় তুমি রেখে দিলা। তুমি আমার মাখলুক হয়ে, তুমি আমার বান্দা হয়ে, তোমার দিলের মধ্যে রবের প্রতি যদি এত ভালোবাসা তুমি দেখাইতে পারো, তুমি জানো না আমি রব কত, তোমার জন্য আমি কত দয়ালু। ও আমার বাচ্চা, ও আমার বান্দা বাসার রে, আমি আল্লাহ তাআলা তোর ব্যবহারে খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হিসেবে তোমাকে গ্রহণ করে নিলাম। মুসলমান ভাইরে আমার, এই জন্য হেদায়েত কখন কপালে এসে যায়, আপনার শুধু হেদায়েতের মাহতাজ হয়ে সেভাবে পথ আগাতে হবে। আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের যতগুলি কথা আজকে শুনলাম, সবগুলি কথা আল্লাহ আমলের নিয়তে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু জিকির করেন।